আমরাও পারি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। প্রতিবন্ধী কোনো প্রতিবন্ধকতা নয়, আত্মপ্রত্যয়ী মানুষেরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে নিজের পায়ে দাঁড়াতে জানে, শক্ত হাতে লাঙল ধরতে জানে, শক্ত হাতে সমস্ত কাজ করতে জানে। আমরা সেই প্রত্যয় নিয়ে, সেই প্রত্যয়ী মানুষদেরকে নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজ এসেছি নরসিংদী জেলার শিবপুর থানার নরসিংদী ডিওপিডি, নরসিংদী ডিসেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট। বাক ও শ্রবণ প্রতিবন্ধী মৌসুমী এতটুকু বয়সে সে শিখে ফেলেছে অনেক কাজ। তার প্রতিবন্ধকতাকে সে অতিক্রম করতে চেষ্টা করছে তার কাজের মাধ্যমে, তার শিক্ষার মাধ্যমে। আগামী বছর সে এসএসসি পরীক্ষা দেবে। তার পাশাপাশি সে শিখেছে হাতের কাজ, এমব্রয়ডারি, কাটিং, সেলাই, এপ্লিকের কাজ, ব্লক, বাটিক, আরো অনেক কিছু। আমরা এখন দেখছিলাম মৌসুমী সেলাই করছে, একটি সুন্দর জামা সে সেলাই করছে। এখানে তার হাতের নকশি কাঁথা, তার হাতের কাজ করা এপ্লিকের কাজের ড্রেস, এই ড্রেসগুলো সে তৈরি করে সে বিক্রি করছে, নিজে স্বাবলম্বী হচ্ছে এবং সে পার্লারে গিয়েও সে কাজ করে। এভাবে আমাদের প্রতিবন্ধী নারীরা এবং যুব সমাজ নিজেকে স্বাবলম্বী করবে, এই আশাই আমাদের। একজন আত্মপ্রত্যয়ী প্রতিবন্ধী মানুষ নিজের ইচ্ছা শক্তির জোরে, নিজের সাহসের জোরে সমস্ত বাধাকে জয় করে দাঁড়াতে পারে নিজের সেই আসনটিতে। আমরা আজ এসেছি নরসিংদী জেলার শিবপুর থানার নরসিংদী ডিওপিডি, নরসিংদী ডিসেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এর পরিচালক মাহমুদা খাতুনের সাথে কথা বলতে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী, তা সত্ত্বেও তিনি কিভাবে তার আত্মপ্রত্যয়ের সাথে আজ পরিচালক পদে অধিষ্ঠিত, আমরা তার কাছে শুনবো তার সেই কথা। প্রতিবন্ধীকে আমরা জানতাম না, তখন 2002 সালে আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি থেকে একটা প্রকল্প গেছে আমাদের এলাকাতে। তখন আমি সেই সংগঠনে ভর্তি হয়েছি। ভর্তি হইয়া তারপর আমি দীর্ঘ 2 মাস সঞ্চয় করেছি। আমাদের তখন মোট সদস্য সংখ্যা আমরা ছিলাম 21 জন। 21 জন যখন ছিলাম তখন আমি মাস্টার্স ভর্তি হয়েছি নরসিংদী সরকারি কলেজে পড়াশোনা করতেছি। তারপর আমি সেই সংগঠনের দায়িত্ব পালন করতেছি আর কি। আমাকে দায়িত্ব দিয়েছে আমাদের সভাপতি, চেয়ারম্যান, অর্থ সচিব, 3টা দায়িত্ব থাকে আর কি। আমাকে সেই সদস্যরা নির্বাচিত করছে সভানেত্রী হিসাবে সেই সংগঠনে। তখন আমি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতিতে 3 মাসের ট্রেনিং নিয়ে আসছি। ট্রেনিং নিয়ে আসার পরে আবার সেই সদস্য হিসেবে আমি এসে আমার এলাকাতে আমি সংগঠনের সভানেত্রী আবার দায়িত্ব পালন করছি। তখন আমাদের প্রকল্প মেয়াদ ছিল 2 বছর। 2005 সালে কিন্তু আমাদের প্রকল্প মেয়াদ শেষ হয়ে গেছে, মানে জানুয়ারিতে। তখন আমাকে সেই সংগঠন আমাদের আগের যে সেন্টার সমন্বয়ক ছিল, তারপরে আমাদের কমিটি ছিল, কমিটির চেয়ারম্যান ছিল, তারা আমাকে বলছে শিক্ষিত মেয়ে হিসেবে আমরা ওনাকে নিয়ে আসতে পারি, বললেন স্বেচ্ছাসেবক হিসেবে আমাকে ফিল্ডের দায়িত্ব দিল। তখন দেখছি আমি ভালো কাজ করতে পারি। তখন তারা আবার আমাকে ফ্যাসিলিটেটর হিসেবে তারাই আবার আমাকে নিয়োগ দিছে। আগের সেন্টার সমন্বয়কারী নির্বাহী কমিটির তারা আমার ফ্যাসিলিটেটর হিসেবে নিয়োগ দিছে। ফ্যাসিলিটেটর হিসেবে নিয়োগ দেওয়ার পর তারপর আমি সমাজসেবা মন্ত্রণালয় থেকে আমাদের কার্যকরী হয়েছে 2005 সালের। তখন আমাকে সেই নরসিংদী ডিপিডির প্রতিবন্ধী ভাই বোনেরা আমারে ভালো দেখে আমার দক্ষতা যোগ্যতা অনুযায়ী যাচাই বিচার কমিটি, আমাদের এখানে 2টা কমিটি থাকে, সাধারণ নির্বাহী কমিটি, তাদের মতামত নিয়ে, তাদের তৃণমূল সংগঠনের সদস্যদের মতামত নিয়ে আমাকে 2008 সালে এপ্রিল মাসে কর্মরত আমাকে নিয়ে আসে আর কি পরিচালক পোস্ট হিসেবে। আপনি শিক্ষিত হয়ে এসে এবং
কারিগরি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে আজ আপনি এখানে অধিষ্ঠিত হতে পেরেছেন। আপনার কি মনে হয় না যে প্রত্যেকটা শারীরিক প্রতিবন্ধী নাগরিককে তাদেরকে স্বশিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন? শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। চলো সবাই শিখতে যাই। আমরা সমাজে প্রতিবন্ধী ব্যক্তিরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারলে আমাদেরকে আর প্রতিবন্ধকতা মনে নিজের পায়ে নিজে আমরা দাঁড়াতে পারবো। আমরা কারো করুণার দিকে আমাদের তাকাইতে হবে না। আমরা ভবিষ্যতে সুশিক্ষিত শিক্ষিত সমাজকে গড়তে পারবো এবং আমাদের মতো আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তিরা আছি ভবিষ্যতে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে পারবো। আমরা এবারে মাসুদা পারভীনের কাছে একটি কবিতার আবৃত্তি শুনব। শোনো হে পুরুষ, বুঝো না আমায় ভুল, আমি কি হাসি পুলকিত অন্তরে, হাসি দিয়ে ঢাকি কান্নাকে বন্দরে, কান্নাতে যদি ভেসে যায় সব আজি, কে তবে ভরাবে হাজারো ফুলের সাজি, হাসি দিয়ে আমি কান্নাকে জয় করি, করি জয় ওই দুঃসময়ের ঘড়ি, চোখের জলে সাগরেতে আর তুলনা তুমুল ঢেউ, এখনই সময় হয়ে যাও তুমি সাত সাগরের মাঝি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। আমরা এই স্লোগান বুকে ধারণ করে আমরা চলবো আগামীর পথে। তাদেরকে আমাদের বুকে টেনে নেব, তাদেরকে সমাজের সবার সাথে হাতে হাত মিলিয়ে চলার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা এখন এসেছি শিবপুর থানার দুলালপুর ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী বন্ধুদের সঙ্গে কথা বলতে। আমার নাম সুশীল চন্দ্র বর্মন। সুশীল চন্দ্র বর্মন, আপনি তো শারীরিক প্রতিবন্ধী। আপনি এই যে ট্রাইসাইকেলটা আপনি কোত্থেকে পেয়েছেন, কিভাবে পেলেন? প্রতিবন্ধী প্রতিবন্ধী সংস্থা নরসিংদী থেকে পেয়েছেন। আচ্ছা, এটা পাওয়ার পর আপনি মানে আগে তো আপনি কোনো কাজ করতে পারতেন না, তো এখন এটা পেয়ে আপনি কিভাবে উপকৃত হয়েছেন? এটা পায়ে আমার উপকার হয়েছে। শিবপুর যাইতারি, দুলালপুর যাইতারি, নরসিংদী যাইতারি, যাকে লোকের লোক আমি সাক্ষাৎ করতে পারি। আচ্ছা, আপনি কি কোনো ব্যবসা বাণিজ্য করছেন? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য আছে তো সামান্য। আপনি এই ট্রাইসাইকেলটি পাওয়ার পর থেকে কি সুবিধা পাচ্ছেন? অনেক সুবিধা পাচ্ছি। আমি আগে ঘরে বসে বসে চলতাম, আমার ঘরে ভালোবাসতো না। এখন আমি ট্রাইসাইকেলের পরে আমি ধরেন বিভিন্ন জায়গায় চলতে পারি, মাছ কিনে বেচা কিনি করতে পারি, বিভিন্ন জায়গার থেকে মাছ বেচতে পারি, বন্ধু বান্ধব কথা হইতে পারি। কারোর কাছে আমার হাত বাড়াতে না 2 টাকা লাগে, আবার আমি আমার পরিবার চালাই নিতে পারি সুন্দর করে। এই যে সব শারীরিক প্রতিবন্ধী আত্মপ্রত্যয়ী মানুষগুলো আছেন, তাদের কাছে আমরা আরো অনেক কিছু আশা করতে পারি। তারা শিল্প সংস্কৃতির সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন আষ্টপৃষ্টে। আমরা এখন সুজিত চন্দ্র বর্মনের কাছে তারই একটি নমুনা দেখব। আমিও কুলে ধরতে পারি, দয়াল হরি চালাও তরি নিয়ে যা,
গুনে আর আমার কেউ নাই, দয়াল গুরু তুমি বিনে। গীতা রানী, আপনার সঞ্চয় কত? তারপরে আপনার সঞ্চয় কত? কেমন আছেন আপনারা? খুব ভালো আছেন নিশ্চয়ই। আপনারা ভালো আছেন শুনে আমাদের খুব ভালো লাগছে। এতক্ষণ দেখছিলাম মাকসুদা পারভিন আপা খুব কাজে ব্যস্ত। এখানে শারীরিক প্রতিবন্ধী সবাই, তাদের মাঝখানে মাকসুদা আপা আপনি কি কাজ করছিলেন? আমাদের ডিপিউটির তৃণমূল সংগঠনের সহায়িকা হিসাবে আমি আমাদের প্রতি সপ্তাহে একদিন প্রতিবন্ধীদের সংগঠন বসে, এখানে প্রতিবন্ধী সদস্যরা সঞ্চয় জমা করে। আমি সেই সঞ্চয় আমার রেজিস্টারে উঠাই, তারপর সদস্যদের কাছে পাস বই আছে, সবার পাস বইয়ে সঞ্চয় টাকাটা উঠাই দিই। সবার ঋণের হিসাব নিকাশটা আপনি রাখেন? যে আমাদের ডিপিউটি থেকে আমরা পুনর্বাসনের জন্য ওদেরকে ঘর দিছি, তারপরে এইখানে সঞ্চয় জমা করে সদস্যরা, এই সঞ্চয় থেকে সদস্যদেরকে ঋণ দেয়। এই ঋণ নিয়ে সদস্যরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে কাজ করে। এটা থেকে লাভজনক কাজে সঞ্চয়টা কাজে লাগাই। এই লাভজনকের হিসাব নিকাশটা এটা আমি ওদেরকে রেজিস্টারে রাখি। এটা আমরা এবারে কথা বলবো দৃষ্টি প্রতিবন্ধী গীতা রানীর সঙ্গে। গীতা রানী, আপনি এখানে কি সুবিধা পাচ্ছেন? আমি এখানে সুবিধা পাচ্ছি, এখানে 15% ঋণ পাইছি, একটা ঘর পাইছি, এরপরে আমরা অনুদান পাইছি। আমি আগে কানা করতো, সমাজে দাম দিত না, এই সংগঠনেতে গিয়ে অনেক প্রতিবন্ধিত অনেক প্রতিবন্ধী নাম বের হয়েছে, অনেক আমার উপাসনা হয়েছে। আপনি তাহলে আগের চাইতে অনেক ভালো আছেন? আগের থেকে অনেক ভালো আছি। আপনার নাম? আব্দুর রহিম। আপনি এই সংস্থা থেকে কি সুবিধা পাচ্ছেন? আমি অনেক কিছু সুবিধা পেয়েছি। আমি একজন শারীরিক প্রতিবন্ধী বায়ান, আমাকে অনেকে সমাজে অনেকে অবহেলা করতো। আমি এই সংগঠনে এসে অনেক দাম পেয়েছি এবং দলের সাথে সে অনেক কিছু করেছি, এবং এখান থেকে টাকা নিয়ে আমি একটা ব্যবসা বাণিজ্য করি, ক্ষুদ্র ব্যবসা, দোকানদারি করি। আমার পরিবার নিয়ে চলি, ছেলে মেয়েদেরকে নিয়ে চলাফেরা করি। এখানে একটি মসজিদে ইমামতি করেন এবং আপনি একজন কারি, তো আপনি আমাদেরকে একটা কেরাত শোনাবেন? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মোহাম্মদ আবিদ আলী, আপনি ডিপিওডি নরসিংদী সম্বন্ধে কিছু বলুন আমাদেরকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেএস এর উদ্যোগে 2002 সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলায় উন্নয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-উদ্যোগ পিএসআইডি তৃণমূল কর্মসূচির নামে 3 বছর মেয়াদী একটি প্রকল্প কারিতাস অস্ট্রেলিয়ার সহযোগিতায় শুরু করে। বিপিকেএস এর কর্মীরা শিবপুর উপজেলার দুলালপুর, চক্রদা, শিবপুর সদর 3টি ইউনিয়নের প্রতিটি বাড়িতে গিয়ে জরিপের মাধ্যমে 935 জন প্রতিবন্ধী ব্যক্তিকে শনাক্ত করে। এর মধ্যে 217 জন দৃষ্টি, 367 জন শারীরিক, 108 জন বাক, 52 জন শ্রবণ, 60 জন বুদ্ধি
131 জন বহুমুখী প্রতিবন্ধী জরিপকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বিপিকেএস ওয়ার্ড পর্যায়ে 27টি তৃণমূল সংগঠন তৈরি করে। এরপর বাছাইকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে 12টি প্রশিক্ষণ প্রদান করে তাদের ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করে। প্রশিক্ষণের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ প্রদান, চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা, থেরাপি প্রদান, প্রতিবন্ধিতা প্রতিরোধ কার্যক্রম, আয় বর্ধকমূলক কার্যক্রমের প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করে এলাকায় সুনাম অর্জন করে। 2004 সালে প্রকল্পের মেয়াদ শেষ হলে প্রকল্পের কার্যক্রমকে টেকসই ও কার্যকর করার জন্য স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোগে নরসিংদী রিজেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট নরসিংদী ডিপিউডি নামে প্রতিবন্ধী ব্যক্তিদের একটি স্ব-সংগঠন সৃষ্টি করে, যাহা স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালনা করে আসছে। এই সংগঠনের সহযোগীরা বর্তমানে 588 জন প্রতিবন্ধী ব্যক্তিদের আয় বর্ধকমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে নিজের, পরিবারের এবং সমাজের, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে, যাহা ইতোমধ্যে দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। এখন সংগঠনটি নিজে স্বনির্ভর। ধন্যবাদ। আমরা এখন এসেছি শিবপুর থানার দুলালপুর ইউনিয়নের তৃণমূল সংগঠনের সদস্য শারীরিক প্রতিবন্ধী রুবেল শিকদারের বাড়িতে। আমরা এখন তার সাথে কথা বলবো। রুবেল শিকদার, আপনি এই তৃণমূল সংগঠনের সদস্য হয়ে কি উপকার পেয়েছেন? আমি বহুত উপকার পেয়েছি। নিজে গরু পালছি, নিজের পায়ে দাঁড়াইতাম চাই। আমরা এখন কথা বলবো শারীরিক প্রতিবন্ধী দোকানদার মোখলেসুর রহমানের সঙ্গে। সফলতা আমার সংসার চালাইতেছে। হ্যাঁ, খুশি। আমার ওই পোলাপান আছে, তাদের লেখাপড়া শিখেছি। এক মেয়ে আমার আই করে, আর কি মেয়ে আগে করে। আপনারা এতক্ষণ দেখছিলেন একজন পেশেন্টের ফিজিওথেরাপি। আগে অনেক কিছু চিকিৎসা নিয়েছি, অঙ্গ হাসপাতাল পর্যন্ত গেছি, মানে যা চিকিৎসা আছে সবই করা হয়েছে আর কি। কোনোটাতেই কোনো ফল লাভ হয়নি। লাভ হয় নাই। এই থেরাপি নেওয়ার পরে মানে উন্নতির দিকে যাচ্ছে আর কি। আমাদের দেশে আরো যারা পোলিও রোগী আছে তাদের এই ফিজিওথেরাপি নেওয়া উচিত। হ্যাঁ, তাদের ফিজিওথেরাপি নেওয়া উচিত এবং ডেলি 3 বার। আশা করা যায় আগামী 2 বছর পরে
আফরোজা আক্তার ফিজিওথেরাপির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং তার নিজের পায়ে অন্য 10 জন মানুষের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। আমি এই প্রতিবন্ধী অফিসে আছি প্রায় 2 বছর যাবত। এর আগে এখানে কোনো থেরাপি ছিল না। আমি প্রথম এখানে এসে থেরাপি শুরু করি এবং আমার এই থেরাপি সেকশনে রোগীর সংখ্যা 350। তো সেখান থেকে এই চিকিৎসা সেবা নিয়ে প্রায় 300 লোকের মতো উপকার পাইছি। এখানে চিকিৎসা দেওয়া হয় মূলত স্ট্রোক, প্যারালাইসিস, সিপি, মুগুরপা, ব্যাক পেন, স্পাইনাল কর্ড ইনজুরি, আর্থ্রাইটিস, এরকম এইসব রোগের চিকিৎসা দেওয়া হয়। আমরা জানতে পারলাম ফিজিওথেরাপির মাধ্যমে একজন শারীরিক প্রতিবন্ধী ধীরে ধীরে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। বেলা গড়িয়ে সন্ধ্যা হলো, এবারে যাবার পালা। আত্মপ্রত্যয়ী এই শারীরিক প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে আমাদের পথ চলা চলবে অবিরাম। আপনারাও আমাদের সাথে থাকবেন। আজকের মতো তবে এখানেই বিদায়। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো আর অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমাদের প্রিয় কার্টুন ছবিটি দেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, এবারে তাহলে দেখো তোমাদের অতি প্রিয় কার্টুন ছবি জুমানজি। Very good. Now if you turn to page 84 in your songbooks, we'll work on our scales. Peter? Peter! Yes, ma'am? What was I just talking about? Something about getting weighed? Since you apparently didn't care for singing with the group, perhaps you'd like to try My Country 'Tis of Thee as a solo. Right now? No better time than the present. Stand up and be heard, Mr. Shepherd. My country is of the sweet land of liberty. Hey, songbird, from every mountainside, you stink. And you know what we do with stuff that stinks. Get up! Get off! Come here, you! Shepard, you swung at ball 4. Sorry, Coach. Sorry won't buy you extra cheese on a double burger. You may be riding the pine tomorrow, mister. Peter, did you clean up your room? I will, Aunt Nora. And take out the newspapers? I will, Aunt Nora. Want to play Jumanji? What about your chores? You want to play or not? Okay, don't bite my head off. Take what you will, though it will be wrong. Only hope will come in a song. I wonder where these holes came from. Jumanji golfers?
Yeah, considering I was almost gopher gumbo. We should be able to lose him in here. Might lose us in here.